রোজনি বলছে ও নাকি আমাদেরকে চাপিয়ে নিয়ে যাবে, খুব টেনশনের মধ্যে আছে। আমি তো বলছি আমি যাবো না, আর ডাকছে আমার পিছন দিকতে, বলছে এসে এসে। হ্যাঁ আমি তো যাচ্ছি না। কি হয়েছে? কেন? তুমি চালাবে? ও বস পাগলা নাকি? উল্টে পুল্টে ফেলে রাখবে কোথায় এখন? এখানে তো আছে সূর্যমুখী গাছ, বাহ দারুণ লাগছে এখানেতে। যে আমি আইফোনের চার্জার নিয়ে চলে এসেছিলাম, ওটাই আইফোন দিয়ে শুট হয়েছে, তুমি হয়তো কোয়ালিটি দেখে বুঝতে পেরে গেছো। তো সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে যে আমার আইফোনে সুইচ অফ হয়ে গেছে এবং আমি চার্জার আনতে ভুলে গেছি। সো সেই কারণে এখন আমাকে একটু বাজারে যেতে হবে চার্জার কেনার জন্য। তো চলো বন্ধু রেডি হয়ে আর করে বাজারে যাই। আর এখানে পাওয়া যাবে নাকি খুব সন্দেহ হচ্ছে। আশা করছি তোমরা দোয়া করে যেন চার্জারটা পেয়ে যাই, তাহলে আমি আরও ব্লগ শ্যুট করতে পারবো। কারণ আইফোন ছাড়া ব্লগ শ্যুট করতে তেমন একটা লাগে, কারণ ওই আলট্রা ওয়াইড, ওই যে 4K 60 FPS যে কোয়ালিটিটা পাই, যে ন্যাচারাল কালার কম্বিনেশনটা পাই, সেটা অন্য কোনো ফোনে না শ্যুট করা হয় না। এই ফোনে সে শ্যুট করে সেই মজাটা পাচ্ছি না, এটা আইফোনে শ্যুট করে মজা পাই, সেটা তোমরা সকলে দেখেও বুঝতে পারো। তো চলো যাই, আর দোয়া করে যেন পেয়ে যাই আইফোনের চার্জারটা। দেখো কোথায় চলে এসেছি, কলা বাগানের জঙ্গলেতে। চারিদিকে শুধু কলা বাগান আর কলা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। এখন আমরা যাচ্ছি দুধ কামড়ার পার্কেতে। এই পার্কে অনেকদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি দুধ কামড়ার পার্কেতে। আর এইখানে এসে অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে হাতির সঙ্গে সেলফি। তো তোমরা অনেকে দেখেছো হয়তো, যদি না দেখে থাকো আমি আই বটনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চলো ভেতরে যাই, টিকিট কাটিয়ে দিয়ে ভেতরটা আবার তোমাদের দেখাচ্ছি সুন্দর করে। ফ্রেন্ডস চলে এসেছি ভিতরে। এবার হয়তো তোমাদের অনেকের মনে পড়েছে এই জায়গাটা দেখে, এই যে সেই জিরাফ, আর এদিকে আছে হাতি। আর দেখো সব বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করছে, ছেলে এসেছে সব খেলাধুলা করছে। আমরা যখন আগের বাড়ি এসেছিলাম তখন তো কেউ ছিলই না, পুরো ফাঁকা ছিল। ফ্রেন্ড দেখো সূর্যমুখী ফুল গাছ। তো আমি রজনীকে অনেকদিন ধরে বলছিলাম একটা সূর্যমুখীর জায়গা আছে যেখানে তো পুরো সূর্যমুখী আর সূর্যমুখী ফুল পাওয়া যায়, তো সেখানে যাবো আর সেখানে যে ব্লগ বানাবো। কিন্তু বাট সেখানে আমরা যাওয়ার সময় করে উঠতে পারিনি, এবং আমরা শুনেছিলাম হয়তো সেখানে যে সূর্যমুখী গাছগুলো আছে সেগুলো সব তুলে নেওয়া হয়েছে, সেখানে আর নেই। বাট গাইজ এখানে তো আছে সূর্যমুখী গাছ, বা দারুণ লাগছে এখানেতে। ফ্রেন্ডস তোমাকে বলাই হয়নি যে আমি আইফোনের চার্জার নিয়ে চলে এসেছিলাম, তখন আর ব্লগ শুট করা হয়নি কারণ আইফোনটাকে চার্জ দিতে ব্যস্ত ছিলাম। তো এখন যে এই পার্কের যে ব্লগটা শুট হয়েছে পুরোটাই আইফোন দিয়ে শুট হয়েছে, তোমরা হয়তো কোয়ালিটি দেখে বুঝতে পেরে গেছো। ফ্রেন্ডস আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, তো সেখান থেকে একটা আরামের জন্য একটা বন্দুক নিয়েছি, কারণ আরামে একটা খেলনা টাইপের জিনিস নিয়ে সবসময় ঢিচা 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 করে আমরা বন্দুক চালিয়ে খেলা করে, এটা বন্দুক দেখতে পেলাম ভালো, সেই জন্য নিলাম বন্দুকটা। আই হোপ আরাম নিশ্চিত খুশি হবে। দেখো রোজনি, রোজনি বলছে ও নাকি গাড়ি আছে চালিয়ে নিয়ে যাবে। ভাই সাহ, অবস্থা খারাপ হয়ে যাবে, ও যদি গাড়ি চালাবে বেঁচে যদি না ফিরি। রোজনি বলছে ও নাকি আমাদেরকে চাপিয়ে নিয়ে যাবে, খুব টেনশনের মধ্যে আছে। আমি তো বলছি আমি যাবো না, আর ডাকছে আমার পিছন দিকতে, বলছে এসে এসে তো। ডাকছো ডাকো। আমি তো যাচ্ছি না। হ্যাঁ কি হয়েছে? কেন? তুমি চালাবে? ও বস পাগলা নাকি? উল্টে পুল্টে ফেলে রাখবে কোথায় এখন? হাই। তো ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে এসেছি বাড়িতে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং ভিডিওতে। আর তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম চ্যালেঞ্জিং ভিডিওর কথা, খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জিং ভিডিও আসবে। তো এই মুহূর্তে আমাকে বিদায় জানাও। দিস ইজ এ সাডে অ্যান্ড ইটস টাইম টু সে বাই।